কালকে ইভেন্ট অ্যাটেন্ড করব আর আজকে আমি ড্রেস কিনতে এসেছি, মানে বুঝতে পারছো আমার বুকের পাটা কত। কি করব, আজকে মেল করে পর জানাচ্ছে যে যা খুশি পরে এলে হবে না, ড্রেস কোড আছে। কি কি ড্রেস কোডে আছে সেটা ভিডিওটা পজ করে দেখে নিবে, তোমাদেরকে দিয়ে দিলাম কোনটা পরে আমাকে ভালো লাগছে সেইটা তাড়াতাড়ি বলো। আমি প্রথমে ভাবলাম যে সিটিকে রিপ্রেজেন্ট করতে বলেছে, তাহলে পরে বিহারের তো ফেমাস মনে করো মধুবনী পেন্টিং, তাহলে মধুবনী পেন্টিংয়ের একটা শাড়ি কিনে নেবো। কিন্তু অত তাড়াতাড়ি ব্লাউজকে তোমার সেলাই করে দিবে? যদি চুড়িদারও পিস কিনো তো সেটাই বাকে সেলাই করে দিবে। তারপরে মধুবনী পেন্টিংয়ের শাড়ি বলবে 10,000 থেকে শুরু। বলি একদিনের জন্য অত টাকা দামি শাড়ি কেনাটা কি খুব বুদ্ধিমানের কাজ হবে বলো তো? তারপরে স্যুট কিনতে গেলাম, বললো রেডিমেড স্যুট পাওয়া যাবে না, তোমাকে সেলাই করাতে হবে। একদিনে কে সেলাই করে দিবে? দিয়ে ওইখান থেকে চলে গেলাম আমি প্যান্টালুনে। বলি আগের যে ড্রেস কোডগুলো লিখেছে, ওই স্মার্ট লুক ক্যাজুয়াল লুক কী সব লিখেছে যে ওইগুলো যদি পাই তো। বলি আমাদের কাছে শাড়ি চুড়িদার আছে, এই সব পোশাক নাই। হাতকো কীরকম লাগছে কিলবিশটার মতো লাই, মনে হচ্ছে আন্ধেরা কায়েম রহে এখনই করবো। হিমা আমার তো একটা পোশাকও ভালো লাগে নাই। আমার বর খালি তাড়াহুড়া করছে, বলছে যেটা ভালো লাগছে তাড়াতাড়ি লাও, আর সময় নাই তোমার এই ভেগ করার। কি করবো বোন, তাড়াতাড়ির মধ্যে দেখো কোনটা ভালো লাগছে। এই পোশাকটা পরে তো আমি বেরাই নাই, দেখতে কি সুন্দর পোশাকটা, পরেও খুব আরাম, কিন্তু হাঁটুর উপরটা কাটা তো। আমাকে কোনটা পরে ভালো লাগছে তাড়াতাড়ি বলবে তোমরা লাই।